স্বাগত 21 বিজনেসে। সঙ্গে আছে আমি সাদাত হাবিবি সেতু। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো আমরা এখন মার্কেটের অবস্থানটা এই মুহূর্তের জেনে নিব। এই মুহূর্তের আজকের দিনের টার্নওভার থেকে আসলে আমরা শুরু করতে চাই। আজকের দিনের যদি শুরুর কথা বলি তাহলে সকালবেলা ডিএসসি সূচকে আমরা যে ধরনের এক ধরনের উলম্ফন দেখেছিলাম, শেষ বেলায় কিন্তু সেটি থাকে নাই। এই মুহূর্তে সূচক কিন্তু 23.43 পয়েন্ট কমে এই মুহূর্তে 4927.49 পয়েন্টে অবস্থান করছে। এটি হচ্ছে ডিএসসি এক্স ইন্ডেক্সের সূচকের কথা বলছি। এবং আজকের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে লেনদেন, সেই লেনদেনের পরিমাণ 404 কোটি টাকা। এবং এই আজকে সারাদিনে যে কটি পুঁজিবাজারের দাম বেড়েছে কমেছে সেগুলোর খোঁজগুলো আপনাদেরকে আমি জানাবো। আজকে সারাদিনে এখন পর্যন্ত যে আপডেটটা মার্কেটে রয়েছে সেই আপডেট অনুযায়ী মাত্র 99টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 235টির, অপরিবর্তিত রয়েছে 60টি প্রতিষ্ঠানের পুঁজিবাজারের শেয়ার বাজারে যারা লেনদেন করছে তাদের দাম। দর্শক, আমরা পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নানের সঙ্গে। মিনহাজ মান্নান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি 21 বিজনেসে এবং আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই আজকের দিনটার যদি একটু আপডেট আপনার কাছে জেনে নিতে চাই যে আজকে আমরা পুঁজিবাজারে প্রায় 236টি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে পতন দেখতে পারলাম এবং মাত্র 99টা কোম্পানির শেয়ার বাজারের দাম বেড়েছে। সার্বিকভাবে পুঁজিবাজারে কি অবস্থা দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিগত বেশ কিছুদিন আমরা দেখতে পাচ্ছি যে বাজারে বিনিয়োগকারীর আস্থার যেই মাত্রা সেটা একেবারেই নিম্ন থেকে নিম্ন স্তরে যাচ্ছে। কোনো কিছুতেই বিনিয়োগকারী আসলে আর আস্থা পাচ্ছেন না। শেয়ার বাজারে যারা বিনিয়োগ করবার বিষয় আছে, এটা যে দীর্ঘ সময় রাখবার বিষয় আছে, মনে হয় এটা আর এইসব তত্ত্ব আর কাজ করছে না। বিনিয়োগকারীরা যখনই সুযোগ পাচ্ছে শেয়ার বিক্রি করছে, বিক্রি করে সেই শেয়ারটা সে বাইব্যাক করছে না বা নতুন করে কোনো বিনিয়োগকারী নেই। একই সাথে পাশাপাশি ব্যাংকগুলোর যেই বিনিয়োগ করবার একটা অভ্যাস ছিল, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, মার্চেন্ট ব্যাংক, এনবিএফআই, যাদের কথা তাদের কারো কাছ থেকে আর বাজারে বিনিয়োগ করবার সেই প্রত্যাশিত অভ্যাস যেটা সেটাও আর নেই। একই সাথে আমরা আইসিবির কাছ থেকে প্রতিনিয়ত কিন্তু ঋণাত্মক কথাবার্তা শুনতে পাই যে আমাদের কাছে টাকা নেই, আমরা টাকা সরকারের কাছে চেয়েছি, আমরা 1,000 কোটি পেলে হতো ভালো। এই জাতীয় কোনো বক্তব্য এখন নেই। সরকার সেখানে টাকা দিচ্ছে না। আসলে সরকারের শেয়ার বাজার সম্পর্কে মূল আগ্রহের জায়গা যেটা সেটা আগেও খুব একটা ছিল না, আর এখন মনে হচ্ছে একেবারেই নেই। হ্যাঁ, আপনার কাছে একটু আমি জানতে চাই যে এবার আপনি নন ফাইন্যান্সিয়াল ব্যাংকের কথা বলছিলেন, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলোকে বলছিলেন 9টার ব্যাপারে সরকার বাংলাদেশ ব্যাংক অবসানের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেইটার একটা ইম্প্যাক্ট আমরা তো দেখতে পারবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 9টার মধ্যে 8টা প্রতিষ্ঠান আসলে শেয়ার বাজারের তালিকাভুক্ত এবং তাদের লেনদেন চলছে এবং এই তারা ফল করছে, যেহেতু তাদের অবসান হবে সুতরাং তাদের লেনদেন ফল হওয়াটাই স্বাভাবিক। এখন এইটি কিভাবে আসলে তাহলে চলতে পারে, মানে যেহেতু তাকে অবসানই করা হয়েছে তাহলে আবার তিনি শেয়ার বাজারে কিভাবে চলছেন? না, এসব প্রস্তুতি আসলে ব্রোকারের কাছে করে লাভ নেই। যারা নিয়ন্ত্রক, যারা সরকারের নীতি নির্ধারক, যারা আইন প্রণয়নকারী, যারা দেশ চালায়, যারা সরকার চালায়, তাদের কাছে করতে হবে। আপনি 5টি ব্যাংকে একীভূত করলেন, একটা লিস্টেড কোম্পানি 5টি ব্যাংক, তাকে হঠাৎ করে একীভূত করলেন। আপনি একবার সিকিউরিটিজ কমিশনকে জিজ্ঞেস করার প্রয়োজন অনুভব করলেন না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাছে তো আমি মনে করি যে প্রকাশ্যে চিৎকার করে জিজ্ঞেস করা উচিত যে আপনি তো বিনিয়োগকারীর স্বার্থ, যারা শেয়ার হোল্ডার তাদের স্বার্থ কতটুকু রক্ষা করলেন, সেটা করলেন না। আপনি ট্রানজাকশনটা বন্ধ করলেন। সর্বশেষ সিকিউরিটিজ কমিশন নিজে উদ্যোগ নিয়ে একসময় ট্রানজাকশনটা বন্ধ করেছে। একইভাবে 9টি এনবিএফের কাছে শুনছে তারা অবসরের ক্ষেত্রে যাবে। এগুলো ভালো উদ্যোগ, কারণ এগুলো দেউলিয়া হয়ে গেছে, ব্যাংকগুলো দেউলিয়া ছিল, এনবিএফ 9টাও দেউলিয়া। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে পাশাপাশি বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার তো একটা বিষয় আছে, আপনাকে সেই স্বার্থ রক্ষার বিষয়টা খেয়াল করতে হবে। এইগুলো অবসরের পর যাচ্ছে, অথচ ট্রানজাকশন এখন হচ্ছে। তো প্রশ্ন স্বাভাবিকভাবে যে কোম্পানি নেই, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আপনি পরিষ্কার করে ডিক্লেয়ার করছেন তারা দেউলিয়াগ্রস্ত, তারা অবসরের পথে চলে গেছে, তাদের সাথে তার সম্পর্কে কেউ রাখছে না, অথচ শেয়ার বাজার শেয়ার ট্রানজাকশন হচ্ছে, কখনো বাড়ছে কখনো কমছে। এর দায়টা আসলে কে নিবে? এর দায়িত্ব আপনি বিনিয়োগের উপর চাপাতে পারবেন না। এই দায় আপনি স্টক ব্রোকার, স্টক ডিলারের উপর দিতে পারবেন। স্টক এক্সচেঞ্জগুলোর আইনগত অধিকারী বা কতটুকু? নিয়ন্ত্রণ সংস্থায় কেবল পারে এই সকল অবিশ্বাস্য মানে অসংগতিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিনিয়োগকারী। না, মানে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক, মানে আপনার কি এখানে, মানে আপনাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের কি এখানে করণীয়? মানে এই নিউজটা তো আমরা সবাই জেনে গেছি যে সেটা অবসান হবে, মানে স্টক এক্সচেঞ্জের কি কোনো করার কিছু ছিল কিনা বা আছে কিনা? স্টক এক্সচেঞ্জ অবশ্যই করণীয় আছে, আমাদের করণীয় আছে, চিৎকার করে জানানো, সরকারকে বলা, আমাদের বোর্ড মিটিংয়ে বলেছি। এবং 5টি ব্যাংক অবসানের সময় যেটাকে ট্রেনিং থেকে বের করতে হবে, ট্রেনিংটা স্টপ করতে হবে, এটাকে সাসপেন্ড করতে হবে, সেটা কিন্তু ঢাকা স্টক উদ্যোগী সিকিউরিটিজ কমিশন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। আমরা কিন্তু বোর্ড থেকে সর্বশেষ জানিয়েছি, ঢাকা স্টক এক্সচেঞ্জ কমিশনকে জানিয়েছি,
এবং কমিশন আমি ধন্যবাদ দিতে চাই, তারা সেই সিদ্ধান্ত দ্রুততর সঙ্গে বাস্তবায়ন করেছেন এবং একটা কাট অফ ডেটে সকাল থেকে তার ট্রানজাকশনটা বন্ধ করেছেন। ঢাকার সঙ্গে এটুকুই করতে পারে, আমরা তো আইন বাস্তবায়ন করি না, কাজে এই বিষয়ে আমাদের দায়ও সীমাবদ্ধ। জি, এবার একটু আসি, আপনি বলছিলেন যে বিনিয়োগকারীদের কি হবে, মানে সাধারণভাবে যারা দর্শক এই মুহূর্তে আমাদেরকে দেখছে তাদের কাছে আপনার মানে পক্ষ থেকে আর কি প্রশ্নটা, তাহলে আসলে এই বিনিয়োগকারীদের কি হবে, মানে এই 8টি আর্থিক প্রতিষ্ঠান যারা শেয়ার বাজারে পুঁজিভুক্ত ছিলেন, যারা আজকে সকালবেলাও শেয়ার বিক্রি করেছেন বা কিনছেন, এত কিছুর পরেও একটা সচেতনতার ব্যাপার আছে, কিন্তু তাদের ভাগ্য আসলে কি হতে যাচ্ছে, মানে যাদের এই শেয়ারগুলো রয়েছে? দেখুন, ভাগ্য একটি ভিন্ন ভিন্ন রকমের বিষয়। ভাগ্য হচ্ছে, ভাগ্য তো আপনাকে নিজেকে গড়ে নিতে হবে। একটা হচ্ছে সৃষ্টিকর্তার নির্ধারিত ভাগ্য, সেখানে আমাদের কারো কিছু করার নেই। কিন্তু এখন যে ঘটনাগুলি ঘটছে, এটা কি ভাগ্য দ্বারা সংজ্ঞায়িত করা যাবে কিনা? আমি একটু কতগুলো কথা বলতে চাই আপনার। ধরুন, ব্যাংকগুলো অবসানের পথে গেছে, এনবিএফএ যাবে, এটা কি নতুন চিত্র? এটা নতুন চিত্র না, এটা এই মানচিত্রের কোনো আলাদা ঘটনা। সারা বিশ্বের মানচিত্রে এরকম ঘটনা দেখবেন শত সহস্র হয়েছে। সেখানে তো প্রেসক্রাইব কিছু ফরম্যাট আছে, এটা হলে এটা কি করতে হবে। আপনি ওয়াল স্ট্রিটে যান, আপনি পৃথিবীর যে কোনো বিশ্বের পুঁজিবাজারে যান, আপনি দেখবেন যে সারা বছরই তাদের কোনো কোম্পানি দেউলিয়াগ্রস্ত হচ্ছে, তাদের কোম্পানি অবসরের পথে চলে গেছে, মার্জার অ্যাকুইজিশন হয়েছে, ডিলিস্টেড হয়েছে। এগুলো সবগুলো একটা নিয়ম মাফিক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলি করা হয়েছে বিনিয়োগের স্বার্থ রক্ষা করার জন্য। আপনি আমাদের এখানে লিস্টেড কোম্পানির সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। যে কোনো কাজ এখানে করতে হলে বিনিয়োগকারীর স্বার্থ সংযুক্ত। বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার সবচেয়ে বড় নিয়ন্ত্রক হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। আপনি সেই সংস্থাকে না জানিয়ে 5টি ব্যাংকে একীভূত করবার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ব্যাংক। আমি সাধুবাদ জানাই সিদ্ধান্তকে, কারণ সেটা একটি বড় প্রক্রিয়া, ব্যাংকগুলো দেউলিয়া। কিন্তু পাশাপাশি বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার বিষয়টা কিন্তু দেখভাল করছে সিকিউরিটি কমিশন। এই যে পরস্পরের সাথে সমন্বয় নেই, সংযোগ নেই, বিনিয়োগকারী তাতে হতাশ। একে তার পুঁজি হারিয়েছে, পাশাপাশি সে দেখছে সরকারের নজরদারি নেই, নিয়ন্ত্রণ সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক নেই, সংযোগ নেই। বিনিয়োগকারী চূড়ান্ত হতাশ এবং বাজার থেকে সম্পূর্ণ আস্থা হারাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমি আপনার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাকে আমি মানলাম, কিন্তু আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে আলটিমেটলি তো ঢাকা স্টক এক্সচেঞ্জের মানে আমি যদি দোকান ধরে বিষয়টা, মানে শেয়ারটা যদি সেই দোকানের কথাই বলা হয়, তাহলে তো আপনার ডিএসির হাতেই তো সেই মানে শেয়ারগুলো বিক্রি হচ্ছে। সেই ক্ষেত্রে ধরেন আমি বললাম নিয়ন্ত্রক সংস্থা বিএসসিকে জানানো হয় নাই বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, সেই এই আলাপটা আমরা অনেক দিন ধরেই করছি, কিন্তু আমি বলছি যে ডিএসসি কি তার নিজস্ব জায়গা থেকে সে তার বিনিয়োগকারীদেরকে অ্যালার্ট করতে পারে কিনা, বা তাদেরকে মেসেজ দিতে পারে কিনা যে এই বিষয়টা এখন এই অবস্থায় রয়েছে, সুতরাং আমার মনে হয় না এইখানে বিনিয়োগ করা সঠিক হবে, বা মানে এই ইমপ্রেশনটা কি ক্রিয়েট করা যেত কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি ভালো কথা বলেছেন। ঢাকা স্টক তার উদ্যোগে যে কাজগুলো করে, সে বিভিন্ন ক্যাটাগরি করেছে। কোম্পানি খারাপ হলে সেটাকে এ বুথ বি বুথ জেড বুথে ট্রান্সফার করেছে। ঢাকা স্টক রেড ফ্ল্যাগ করে কিন্তু বিভিন্ন নিউজ সেখানে দেয় কোনো কোম্পানি খারাপ কিছু করে। আমরা যেসব কোম্পানি ডিলিস্টেড কি বলে জেড ক্যাটাগরিতে ট্রান্সফার করেছি, বা আপনি এখন কিন্তু দেখবেন যে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে মেনশন করা আছে যাতে করে বিনিয়োগকারী সতর্কে বিনিয়োগ করে। কিন্তু জেড ক্যাটাগরির শেয়ার বা কোনো কোম্পানি যদি খারাপ হয়ে থাকে, হঠাৎ করে 5টি ব্যাংকে একীভূত করবে, সে সিদ্ধান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে না, জানবার ক্ষমতা ঢাকা স্টক এক্সচেঞ্জ নেই। যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে কমিউনিকেট না করবে, ঢাকা স্টক এক্সচেঞ্জ এই সংক্রান্ত কি সিদ্ধান্ত নিবে বা বিনিয়োগকারীর স্বার্থ সে কিভাবে রক্ষা করবে। বিনিয়োগকারীর স্বার্থ সে ততক্ষণ রক্ষা করতে পারছে যতক্ষণ ট্রানজাকশনটা চলছে, এবং সে বলতে পারছে এটা ভালো শেয়ার, এটা মন্দ শেয়ার, ক্যাটাগরি ওয়াইজ সে বলতে পারবে। যে তো আর ঢাকা স্টক এক্সচেঞ্জ যে বলতে পারবে না। সর্বোচ্চ যেটুকু করবার সেটুকু কিন্তু ডিসপ্লেড আছে, কোনো কিছু লুকাইত না। আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ যদি ওয়েবসাইটে যান, সকল তথ্য কিন্তু সেখানে পাবেন। আগে অনেক তথ্য ছিল না, আমরা কিন্তু এগুলো সন্নিবেশিত করেছি। তারপরেও আরো অনেক কিছু করবার আছে। আমাদের ওয়েবসাইট আমি মনে করি যে আমি সম্পূর্ণ স্যাটিসফাইড না, কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ এইটুকুই করবার ছিল, এইটুকু করেছে। বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা করবার জন্য যা করবার ওইটুকুই আমাদের সর্বোচ্চ করা। আরো দাবি আপনি করতে পারেন, কিন্তু মার্জার করলে এই সিকিউরিটি কমিশনকে না জানালে বিনিয়োগকারীর কাছে হঠাৎ করে বিস্ময়ের মতো বিষয়টা আসবে, তখন কি করব, বিনিয়োগকারী কি করবে, এই বিষয়গুলোর সম্বন্ধে আমরা অবগত না, আমাদের অভিজ্ঞতাও তো নেই। জি, এবার একটু আপনার কাছে যেতে চাই। আমি মনে হয় অভিযোগই শুনতে পারবো, কিন্তু তারপরে খুব কমন জায়গায় আসছে। আপনিও বারবার বলছিলেন যে বিএসসিকে জানানোই হয়নি, এই বিএসসিসিকে জানানোই হয় নাই যে 5 ব্যাংকের ব্যাপারে আপনি যে ব্যাখ্যাটি দিচ্ছিলেন, এবং এরপরে আবার এই যে নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো তো রয়েছে, তাহলে তার তো দায়িত্ব ছিল যে আসলে এই যে যারা বিনিয়োগকারী রয়েছেন বা পুঁজিবাজারে যারা বিনিয়োগ করছেন তাদের সুরক্ষা তো আসলে অভিভাবক তো সে, মানে নিয়ন্ত্রক তো সে। তার পক্ষ থেকে কি আপনাদের কাছে কোনো বার্তা এসেছে? তার কি কোনো উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন, নাকি তারা একদম নীরব ভূমিকাই পালন করছে?
না, কমিশন নিয়োগ ভূমিকা পালন করেছে এই কথা আমি বলবো না। কমিশন তার জায়গা থেকে যতটুকু করবার করেছে, কিন্তু আমি মনে করি সিদ্ধান্তগুলো যে আগে থেকে কমিশন জানতো, তখন কমিশনে কি করার দায়িত্ব ছিল বা দায়িত্ব ছিল না তর্ক করতে পারে। কিন্তু কমিশন তো এই পুরো বিষয়ের সাথে কমিশনকে সম্পৃক্ত করা হয়নি। বিনিয়োগকারী স্বার্থ রক্ষা বা দেখভাল করার মূল দায়িত্ব কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা সিগন্যাল কমিশন, তার চেয়ারম্যান, তার কমিশনের। কিন্তু বলছে তাকে যদি আপনি আগে থেকে সংযুক্ত করতেন, তাহলে ভালো মন্দ বিচার করবার সময়টা সে বা সিদ্ধান্ত দেবার সে একটা সুযোগ পেত। আপনি তো মার্জার করে দিয়ে একবারে বলছেন এটা হয়ে গেছে মুখ থেকে। সর্বোচ্চ কমিশন কি করতে পেরেছে? ট্রেডটা সাসপেন্ড করতে পেরেছে। বিনিয়োগকারী স্বার্থ রক্ষার কথা দাবিটাও কিন্তু সে কমিশন বাংলাদেশ ব্যাংকের কাছে জানিয়েছে। এটা প্রেস কনফারেন্স করে বা বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু বিনিয়োগকারীর বিষয়টা, স্বার্থ রক্ষার বিষয়টা কিন্তু কমিশন জানিয়েছে। আমি মনে করি হয়তো বা আরো কিছু করবার সুযোগ ছিল, ঘটনাগুলি ঘটবার আগে যদি কমিশন জানতো। একবার মার্জার হয়ে যাওয়ার পরে আর আসলে করবার কি থাকে? বিনিয়োগকারী ভাগ্য বলা চলে দুর্ভাগ্য বিনিয়োগকারীটা। জি, তাহলে আমি যেহেতু বলাই হচ্ছে যে আগে থেকেই আসলে আগে ভাগে জানানোর একটা ব্যাপার রয়েছে, বাংলাদেশের সব মেইন স্ট্রিম গণমাধ্যমে এই মুহূর্তে যে সংবাদটি ঘুরপাক খাচ্ছে যে 9টি অবসানের বাইরেও আরো 11টি এরকম প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে। আমি যদি পুঁজিবাজারের লিস্টেড কথা বলি, এই যে নন ব্যাংক ফিন্যান্স এই ক্যাটাগরিতে প্রতিষ্ঠান আছেই 22টা 24টা। এর মধ্যে ধরেন 9টা অবসানের দিকে গেল, 8টা, দুঃখিত, 8টা অবসানের মধ্যে গেল, আরো 11টা নিয়ে কথা চলছে। এখন এগুলোর মধ্যেও যদি ধরেন, তাহলে তো এক ধরনের আলোচনা চলছেই, সবাই জানছে, তারপরে কেন সিকিউরিটি এক্সচেঞ্জ নিজে উদ্যোগী হয়ে কোনো একটা ভূমিকা নিতে পারছে না? বা অ্যাটলিস্ট একটা তারা তো সংবাদ সম্মেলনও করতে পারে যে তারা এই ব্যাপারটাতে এই অবস্থায় তারা রয়েছে, সেটিও কেন তারা করছে না বলে মনে করেন? ঠিক আছে, আপনার কথার সঙ্গে কিছুটা একমত পোষণ করে অবশ্যই। নিশ্চয়ই কথাগুলো আমাদের নিয়ন্ত্রণ সংস্থাও শুনতে পাচ্ছেন, তারাও জানেন, তারা যথেষ্ট অভিজ্ঞ এবং তারা বাজারের স্বার্থ সম্পর্কে আমি মনে করি তারাও সচেতন। আপনার এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই তারা দিতে পারবেন এবং তারা নিশ্চয়ই বিষয়গুলো সম্পর্কে ভবিষ্যতে আরো সচেতন হবেন। তারা মনে করি যে বাংলাদেশ ব্যাংক করে ফেলেছে, তারপর আমরা কি করবো এই ধরনের বক্তব্য না দিয়ে বা এই ধরনের অবস্থান না যায়, মনে করি আগে থেকে কিছু অ্যাডভান্স প্রিএমপ্টিভ কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা সেই বিষয়ে মনে করি মাননীয় কমিশনও সচেতন হওয়া উচিত বলে মনে করছি। তাতে করে বিনিয়োগকারী মনে মনে পুঁজি হারালেও সান্ত্বনা পাবে যে আমাদের দেখবার জন্য কমিশন চেষ্টা করেছে, আমাদের দেখবার জন্য স্টক এক্সচেঞ্জ বা সকল পক্ষের চেষ্টা করেছিল, যদি বাম পারেনি। আমি আপনার কাছে একদম শেষ কোশ্চেন রাখতে চাই এই জায়গায়, মানে বাংলাদেশ ব্যাংকের থেকে আমরা আসলে আপনার সাথে শেষ পর্যন্ত অন্য সময় আমরা নিশ্চয়ই আপনার কাছে করব। দর্শক, আমরা পুঁজিবাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালকের সাথে, মিনহাজ মান্নান, তিনি আমাদের সাথে সঙ্গে ছিলেন। দর্শক, নিচ্ছে একটি বিরতির পর ফিরছি আরো সংবাদ নিয়ে।